বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই এর আগে মেসেজ পেয়েছিলেন যে আপনাদের যদি 10টার বেশি সিম থাকে তাহলে সিমগুলো বন্ধ করে দেওয়ার জন্য বিআরটিএ মেসেজ দিয়েছিল। আজকে আমি হঠাৎ করে সিম বন্ধ করার জন্য গিয়েছিলাম ঝালকাঠিতে, কিন্তু ওখানে যাওয়ার পর দেখতে পেলাম যে আমার সিম 11টির জায়গায় 10টি হয়ে গেছে। আমি তারপর আমার আরেকটি সিম চালাই না, সেটা বন্ধ করে দিয়েছি। তো আপনারা যখন এই যাবেন সিম বন্ধ করার জন্য, তখন কিন্তু আপনাদের অনেক পুরনো সিম হইলে আগের যে প্রথম অবস্থায় যে একটা ভোটার কার্ড দিয়েছিল, সেই ভোটার কার্ড দিয়েই তো আমরা এই সিমগুলো রেজিস্ট্রেশন করেছি। তাহলে যখন আপনি যাবেন সিম বন্ধ করতে, এখন তো অলরেডি আপনার যদি অতিরিক্ত 10টার বেশি সিম থেকে থাকে তাহলে এগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে। আর যদি এরপর আপনার সিম বন্ধ করার জন্য প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনাকে অনেক আগের সিম হইলে তাহলে কিন্তু আপনার অনেক আগের যে ভোটার আইডি রয়েছে বা ভোটার আইডি কার্ড যাদের আপডেট হয়েছে, স্মার্ট কার্ড পেয়েছেন, তারা কিন্তু অনেক আগের সেই ভোটার কার্ড নিয়ে যেতে হবে এবং স্মার্ট কার্ডটাও সাথে নিয়ে যাবেন। আর যদি কেহ সিম রিপ্লেসমেন্ট করান, যে আমার নামে সিম আছে, আমার বাই চালায়, তাহলে বাইর নামে রিপ্লেস করতে হইলে আপনার সেই বাইকে নিয়ে সাথে নিয়ে বাইর ভোটার আইডি কার্ড সাথে নিয়ে আপনার ভোটার আইডি কার্ড সাথে নিয়ে সিম নাম্বারটি নিয়ে আপনারা কিন্তু যেতে হবে কাস্টমার কেয়ারে, এবং সেখানে যাওয়ার পর কিন্তু আপনি আপনার নামে থাকা সিমটি আপনার বাইয়ের নামে ট্রান্সফার করতে পারবেন। তো এই তথ্যগুলো দেওয়ার জন্য আমি আপনাদের সামনে এসেছি, কারণ অনেকেই সেখানে গিয়ে দেখতে পেলাম যে আমি তো জানি না যে আমার আগের সেই প্রথম অবস্থায় যে ভোটার কার্ড ছিল সেটা দিয়ে রেজিস্ট্রেশন করা আমার এই নতুন ভোটার কার্ডে হবে না। এটা বললে সেখানে গিয়ে কোনো কাজ হবে না। আপনারা যখন দেখবেন যে আপনার সিম বন্ধ করা লাগে, তখন যদি অনেক আগের পুরনো সিম হয় বা নতুন সিম হলে তো নতুন স্মার্ট কার্ড নেবেন, আর অনেক আর পুরনো সিম হলে আপনারা আগের সেই কার্ডটি, যে কার্ডটা প্রথম অবস্থায় ছিল দিয়েছিল নির্বাচন অফিস, সেই কার্ডটি নিয়ে যাবেন। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের পাশে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন তথ্যটি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।